হেভি নিন্দা টেকনিকটা প্রথম থেকেই বসিয়ে দিলে কাজে দিতে এতক্ষণ হয়ে যেত, এতক্ষণ বুঝু বুঝু করতে হতো না, ঝপঝপ করে হতো। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আজকে মঙ্গলবার, সময় হচ্ছে রাত 8টা। এখন বসে পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটার কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী। আর মোটামুটি আগের বছর থেকে বোন আর আমি এই রান্নাবান্নার ব্যাপারটা সামলাই। ছোটবেলায় মা আর মাসিদের দেখতাম সামলাতে, দিদা তখন পাশে হেল্পিং হ্যান্ড থাকতো। আর এখন ঠিক জিনিসটা উল্টে গেছে, এখন আমরা হয়ে গেছি মেন হালাইকর আর মা হয়ে গেছে হেল্পিং হ্যান্ড। যাই হোক, এখন পেঁয়াজ কুচিয়ে রাখছি, আদা পেস্ট, রসুন পেস্ট সবকিছুই করে রাখছি, যাতে আগামীকাল একটু যেন আমাদের সুবিধা হয়। গুড মর্নিং সবাইকে। বোন সকাল সকাল উঠে এক সাইডে ডিম সেদ্ধ আর একদিকে উচ্ছে ভাজা শুরু করে দিয়েছে। ওইদিকে চিকেনটা ধুয়ে রাখা হয়েছে, আলু ভাজা হয়ে গেছে। 5 রকমের ভাজা যেহেতু দিতে হয়। আর এখানে আমি বসে স্যান্ডউইচ বানানো শুরু করে দিয়েছি। সকালবেলায় ব্রেকফাস্টের মেনু হচ্ছে ভেজ স্যান্ডউইচ আর হচ্ছে ডিম সেদ্ধ। আমি বোনকে বললাম, বোন ব্রাশটা দিই, চামচ দিয়ে লাগাতে না একটু অসুবিধাই হয়, বলো। যাদের বাড়িতে ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে লাগালে বেশ একটু সুবিধাও হয়, আর বাটারটা ঠিক কমও ওঠে। এই দেখো আমার হয়ে গেছে। দু সাইডে বাটার লাগিয়ে তারপরে আমি সুইট কর্নের যেটা আমি বানিয়েছি, যে পুরটা দেওয়ার জন্য বানিয়েছি, ওটাকে আমি দিয়ে দিলাম। তার উপর দিয়ে এবার চিজ দিয়ে দিচ্ছি। এবারে আমি আর একটা স্যান্ডউইচ দিয়ে ওপরে ঢাকা দিয়ে দেবো আর সোজা স্যান্ডউইচ গ্রিলারে পাঠিয়ে দেবো। স্যান্ডউইচটা পরেই বানাবো, সবার আগে তোমাদেরকে দেখাই আমি পটলের দোরমা বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেইটা রেসিপি। প্রথমেই বোনকে বললাম, আমি যেহেতু স্যান্ডউইচ বানাচ্ছিলাম, ওকে বললাম যে তুই লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করে নে আগে। তো তাই করছে, আগে ফ্রাই করে নিচ্ছে। ফ্রাই হয়ে গেছে। বোন এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছে। তারপরে যেমন ভাবে মাংস কষা হয়, আদা পেঁয়াজ রসুন সব রকমের মশলা, তার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে যেমন ভাবে আমরা মাংস কষি, ঠিক তেমন ভাবেই চিংড়ি মাছটাকে সুন্দরভাবে আমরা কষে নেব। তো চিংড়ি মাছটাকে ওরম ভাবে কষবো। এখানে চিংড়ি মাছগুলোকে ভাজা হয়েছে, মিডিয়াম ভাজা হয়েছে, পুরো ভাজা হয়নি। আর ভাজার পরে যেগুলো একটু বড় বড় সাইজের আছে সেগুলো কাটা হচ্ছে, আর যেগুলো একদম ছোট সাইজের আছে সেগুলোকে একদমই কাটা হচ্ছে না। চলো এবার কষা শুরু করি। দেখো আমার চিংড়ি মাছটা মোটামুটি কষা হয়ে গেছে, তেল বেরোনোর অপেক্ষা। এবার তেলটা বেরিয়ে গেলেই আমার পুরো চিংড়ি মাছটা কষা হয়ে যাবে। আর এই দেখো আমি এখানে পটলের দোরমার জন্য পটলটাকে ছাড়াচ্ছি। আগে গাটাকে ছুরি দিয়ে যেমন ঘষে নিচ্ছি তেমন ঘষে নিতে হয়। তারপরে একদিকের মুখটা কেটে ভেতর থেকে পুরটা বের করে নিতে হয়।
আমার সব কটা পটেলেরই ভেতর থেকে যেটা ছিল সেটা বের করে নিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছ যেটা বানিয়েছিলাম পুর দেওয়ার জন্য সেটাকে ভালো করে ভেতরে পুড়ে দিচ্ছি, দিয়ে যে একদিকের মুখটা খুলেছিলাম ওটা সিল দিয়ে দিচ্ছি। কিন্তু এবারে জানি না কেন আমি কিছুতেই পুর দেওয়ার পর মুখটাকে টাইট করে সিল করতে পারছিলাম না। বাবা বলল দাঁড়া আমি করে দিচ্ছি। টুথপিকের মাধ্যমেই বাবা কি সুন্দর করে মুখটাকে সিল করে দিল। এই মুখটা সিল করা খুবই দরকারি, কারণ ভাজার সময় নালে ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। আমাদের পুর দেওয়া মোটামুটি কমপ্লিট। সকাল 10টা বেজে গেছে। দেখো এত কাজ গুছিয়ে রাখার সত্ত্বেও সকাল 10টা বেজে গেছে আমাদের টিফিন করতে করতে। তো এই এগ স্যান্ডউইচটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি। মেয়ে কর্ন খেতে খুব একটা পছন্দ করে না, তাই আমি ওর জন্য এগ স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি। এবার গ্রিলারে আমি দিয়ে দিলাম, এগ স্যান্ডউইচ দিয়ে শুরু করলাম। যাই হোক, মায়ের এবছরে 2 জামাই অন টাইমে পৌঁছে গেছে, তাই প্লেটিংও হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে ফল কেটে রাখা হয়েছে, একটা বাটিতে আছে 6 রকম মিষ্টি, আর এই যে বাটির মধ্যে আছে চিড়ে, মুরগি, দই, সন্দেশ। আর বাবা সকাল সকাল উঠেই কালী মন্দির থেকে পুজো দিয়ে এসেছিল। আর এই যে দেখছো স্যান্ডউইচ। এবার খাবারের প্লেটগুলো ধরে দিচ্ছে। জানেন, এইগুলো দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমরা 2 বোনে এই জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল উঠেই মামা বাড়ি চলে যেতাম। আর আমার বাবা মোটামুটি 19 বছর ধরে জামাই ষষ্ঠী খেয়েছে। তারপরে আর দিদা নেই, আর জামাই ষষ্ঠীও নেই বাবার জন্য। আস্তে প্রেসার মারুন, বাজবে, আপনার হয়ে যাবে। আস্তে তুমি আস্তে আস্তে দম নি করো। এবার ছোট জামাইয়ের বেলা, এবার ছোট জামাইয়ের বেলা। হ্যাঁ, সেটা ঠিক থাকে, কিন্তু প্রথম দিন বেশি করলেই হালকা করে মারবে, তখন জড়িয়ে হবে। আশীর্বাদ করি। কি আশীর্বাদ করলে মা? বলো। কি বলবো? আমি কত ছোট ছিল, এখন পরে আগে করে নি, তারপর খাও। হ্যাঁ, একেবারে খাও করে না। কিচ্ছু হবে না। আমি তোমাকে আজকে মনে হচ্ছে এবার তুমি জামাই থেকে শ্বশুর হয়েছো, তবেই না ট্রানজিশনটা দেখাবি। জামাই জামাই তখন কবে ছিল না, তখন কমপ্লিট। বাবা ছেড়ে দাও, হয়ে গেছে, হয়ে গেছে। বাবা অনেক করেছো তুমি। আগে বাবা এত বড় খাম দিয়েছে, বাবা দিয়েছে খাম। ভেতরের মালকড়ি হচ্ছে মায়ের, বাইরের খামটা বাবার। আমাদের বলেছে আজকে পিৎজা খাওয়াবে। কোনো টাকা দিবি? এই তুই টাকা নিচ্ছিস কেন? দিয়ে দাও। তুই কি জামাই? তুমি সত্যি না সকাল খাওয়াবো? একটু দাও, প্রসাদ দাও। খেতে আয়, কোলে বললে খেতে আয়। আচ্ছা একটু করে দাও
খেতে হয়। এতটাতে দেবো না, ওকে দিলে ও খাবে না। নে, এই দিকটা নে। একটু ঠাকুরের প্রসাদটা দাও। দই খেতে হয়, পেটটা না, ঠান্ডা হয়। খাইয়েছি। প্রসাদটা আমাকে দিয়ে দিস। দাও, ওকে দাও, একে দাও। না 3 বার খাওয়াতে হয় তো, 3 বার খাইয়ে নি। তিনবার খেতে হয়। খেতে ভালো আমি তো। কবার খাইছি? সময় কি তাড়াতাড়ি চলে যায় তাই না? এই যে বাবা শাঁখ বাজাচ্ছিল, একটা টাইম এমনও গেছে বাবা জামাই আদর পেয়েছে, এখন বাবা জামাইদের আদর করছে। যাই হোক, আমাদের 2 বোনেরই বিয়ে বাঙাল বাড়িতে হয়েছে, আমরা হচ্ছে ঘটি, আর দুজনেরই টাইটেল বিশ্বাস। আবার টাইটেল এক বলে এটাও ভেবে নিও না যে একই বাড়িতে বিয়ে হয়েছে, আলাদা বাড়িতেই বিয়ে হয়েছে। এরা দুজন হচ্ছে ভাইরা ভাই। বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মটা একটু অন্য ধরনের, আমি শুনেছি। আমার এটা জেনে রাখতে হবে, যেহেতু আমারও মেয়ে আছে আর আমার জায়ের 2টো ছেলে, যে জায়ের দেখে শিখবো সেটাও সম্ভব হবে না। ওই যে পাখা দিয়ে হাওয়া করা, ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী এই যে চিড়ে, দই আর মুরকি দিয়ে খাওয়াচ্ছে আর সন্দেশ মাখিয়ে যেটা খাওয়াচ্ছে, এটাই হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। সকালবেলা বাবা সন্দেশটাকে, যে সন্দেশটা দিয়ে মাখানো হয়েছে সেই সন্দেশটা সকালবেলা বাবা কালী মন্দির থেকে পুজো দিয়ে এনেছে। দেওয়ার পর এইটা চিড়ে আর দই মুরগির সাথে মাখিয়ে দিয়েছে। 3 বার করে খাওয়াতে হয়, এটা নিয়মের মধ্যে পড়ে। মা জল খাইয়ে শাড়ির আঁচল দিয়ে জামাইদের মুখ মুছিয়ে দেবে। ভালো করে মুখ বুঝিয়ে দাও। তোমার স্নাতনি সে আগে থেকেই চেষ্টা করছে যে যা, এবার খাও তোমরা। এদিকে চলে আয়। দাও। হ্যাঁ, সবটাকে প্রণাম করতে হবে। তুই কোনো সকাল মজা করে দিস কোনি? দিয়া এবার শাড়িগুলো খুলে দেখা, ঘুরিতে করেছে। শাড়িগুলো খুলে দেখা। খাবে, ঠিক আছে? এই শাড়িটা আমার মায়ের, আমি দিয়েছি এটা। এই জামাটা খা, আমি দিয়েছি। আমি দিয়েছি। কবে দিয়েছো? আচ্ছা, এটা আমার এটা হচ্ছে আমার বাবার জামা, যেটা আমার বোন দিয়েছে। ট্রাউজার অনলাইনে অর্ডার হয়েছে, সেটা আসছে। এটা তুই দিয়েছিস। হ্যাঁ, সেটা আমি দিয়েছি। আর এই শাড়িটা টিয়া দিচ্ছে মাকে। এই গোলামটা দেখে এক্সট্রা গোলাম। চলো তোমাদের সাথে দুপুরের লাঞ্চের মেনুটা শেয়ার করি। মেনুতে আছে ভাত, স্যালাড, লেবু, ভাজাভুজির মধ্যে আছে পটলের দোরমা, তোপসে মাছের ফ্রাই, আলু ভাজা, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা আমার হাজবেন্ডের ফেভারিট। আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, চিকেন আর মাটন, আর পাশে জল। আর ভাত খাওয়ার সময় ভিডিও করা হয়নি, কারণ ওরা লজ্জা পাচ্ছিল। দুপুরের লাঞ্চের পরে ছিল আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে পঞ্চায়েতটা দেখছিলাম সবাই মিলে বসে বসে। কাদের কাদের পঞ্চায়েত সিজন 3 দেখা হয়ে গেছে অতি অবশ্যই জানিও। আজকের মায়ের সারাদিনই নিরামিষ। খাবারের মধ্যে যেটা সকালবেলা জামাইদের মাখিয়ে দিয়েছিল দই চিড়ে দিয়ে, সেটা আর ফল খাবে, আর বোন পাশে বসে পাশ খাচ্ছে। খাওয়া দাওয়ার পরেই আমার হাজবেন্ড চলে গেছিল ডিউটি জয়েন করতে। আর বিকাল গড়িয়েতে আমরা সবাই মিলে বাকিরা বসে একটু মাছ ধরলাম। মাছের মধ্যে একটা লাইলেন টিকাই পড়েছে। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই ভিডিওটা এত অবধি রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে, ডু লাইক, শেয়ার and সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর দাঁড়াও, তোমাদের লাইলেন্টিকা মাছটাও দেখাই, চলো।